আমাদের ওই ৯ দফা এই সরকার এখনো পর্যন্ত সম্পূর্ণ বাস্তবায়ন করে নাই। আমরা যেভাবে চাইছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হবে না, কিন্তু এখন লেজুর ভিত্তিক সকল দলই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করতেছে। ৪ আগস্ট আমাদের ছাত্র জনতার উপর অনবরত গুলি বর্ষণ করেছে তারা, তো মামলাও হয়েছে। কিন্তু ওইভাবে একটা মামলা হইলে যেভাবে খুব দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া দরকার ছিল, ওইভাবে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং অনেককে অ্যারেস্ট করা হলেও পরবর্তীতে তাদের জামিন হয়ে যায়। আবার অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা টাকা খেয়ে তাদের সাথে লবিং করে তাদেরকে ওই পার করে দিচ্ছে। তো আসলে আমরা যেরকম বিচার চেয়েছি আমরা ওইভাবে বিচার পাচ্ছি না। সরকারের কাছে আমাদের দাবি, আমি যদি বলি, আমাদের আন্দোলনের সবচেয়ে মুখ্য সময় যখন এসেছে 21শে জুলাই আমাদের ৯ দফা কর্মসূচি ঘোষণা হয়। ৯ দফা কর্মসূচির মধ্যে আমাদের অনেকগুলো বিষয় ছিল। আমরা ৯ দফা কর্মসূচি যখন শেখ হাসিনা না মানে নাই, তখন আমরা ১ দফা কর্মসূচি দিই। কিন্তু আমাদের ওই ৯ দফা এই সরকার এখনো পর্যন্ত সম্পূর্ণ বাস্তবায়ন করে নাই। আমরা যেভাবে চাইছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হবে না, কিন্তু এখন লেজুর ভিত্তিক সকল দলই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করতেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনা এদের আমরা বিচার চেয়েছি, আমরা এটাও পাই নাই, বিচার পাই নাই। এরপর হচ্ছে যে আমরা কেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা আছে আমরা বলছি যে তাদের সবাইকে আইনিভাবে কোনোভাবে হ্যারাস করা হবে না, তাদেরকে কোনো ট্যাগিং দেওয়া হবে না। আমরা কিন্তু জুলাইয়ের প্রায় 2 বছর পেরিয়ে গেল, এখন আমরা শুনতে হয় আমরা জুলাই জঙ্গি। এবং কি ক্ষমতাসীন দল বা বিরোধী দলের অনেক নেতারাও, অনেক কর্মীরাও আমাদেরকে এভাবে ট্যাগিং দিচ্ছে। যেটা মানে লক্ষ্মীপুরের, আমি যদি বলি লক্ষ্মীপুরের হত্যাকারীদের অন্যতম হচ্ছে টিপু। আবার তার পিছনে আরো অনেক মাস্টার মাইন্ড আছে, নয়ন সহ আর অনেকে আছে। তো টিপু কি মানে কোনো আসমানি কুদরতের মাধ্যমে কি টিপুর বাড়ি থেকে ইন্ডিয়া গেছে নাকি অন্য কোথায় আছে আমরা জানি না। আসলে তাকে এখান থেকে কে নিছে, সে কিভাবে পালাইছে, আইনের বাহিরে কিভাবে, আসলে এগুলা সবাই বুঝে যে কোনো না কোনো মারফতে কোনো মানে টাকা পয়সার পাওয়ারেই সে এখনো পর্যন্ত অ্যারেস্টের বাহিরে আছে। আমরা চাই অতি দ্রুত সন্ত্রাসী টিপু এবং টিপু বাহিনী যারা আছে এবং যারা ছাত্র জনতার উপরে হামলা করেছে, যারা ছাত্র জনতাকে গুলি বর্ষণ করেছে, তাদের খুব দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং টিপু বাহিনীর যারা গুরুত্বপূর্ণ তাদেরকে ফাঁসির আওতায় আনা।